আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রাফিক্সপার্ট। আমাদের আজকের টপিক গ্রাফিক্স ডিজাইন কী এবং কোন কোন বিষয় খেয়াল রেখে গ্রাফিক্স ডিজাইন করতে হয়। ভিডিও শুরুতেই বলে নিই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে চলুন আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। গ্রাফিক্স ডিজাইন, আমরা কি আসলে জানি গ্রাফিক্স ডিজাইন মানে কি? গ্রাফিক্স ডিজাইন বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমাকে অবশ্যই গ্রাফিক্স এবং ডিজাইন দুটি ওয়ার্ডকে আলাদা আলাদা ব্যাখ্যা করতে হবে, তাহলে আমরা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা এখন গ্রাফিক্স এবং ডিজাইন এই দুটির বিষয়ে বিস্তারিত জানব। গ্রাফিক্স ডিজাইনের প্রথমে রয়েছে গ্রাফিক্স। তো আমরা এখন গ্রাফিক্সের বিষয়ে বিস্তারিত জানব। গ্রাফিক্স মানে কি? গ্রাফিক্স মানে হচ্ছে এক ধরনের অঙ্কন যা আমরা দেখতে পাই, অর্থাৎ সাদৃশ্য বস্তু, যেটি আমাদের কল্পনা, অভিব্যক্তি বা এবং ভাবনার মাধ্যমে তৈরি হয়। অর্থাৎ যে আর্ট বা অঙ্কন আমরা করি, তারপর প্রতিনিয়ত আমরা যে লেখালেখি করি বা যে টাইপোগ্রাফি রয়েছে, জ্যামিতি রয়েছে, এই সমস্ত কিছুই হচ্ছে গ্রাফিক্স। তবে গ্রাফিক্সের বেশ কিছু প্রধান উপাদান রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়ার্ড, ইলাস্ট্রেশন, আর্ট এবং কালার। এই বিষয়গুলো একসঙ্গে মিলে গ্রাফিক্স তৈরি হয়। এবার আসা যাক ডিজাইন নিয়ে। ডিজাইন কি? ডিজাইন হলো মানুষের চিন্তা থেকে বাস্তবে রূপ দেওয়া। গ্রাফিক্স আসলে দেখতে কেমন হবে, গ্রাফিক্সে কোথায় কোন শেপ বসবে বা গ্রাফিক্সে কোথায় কোন কালার হবে, এই বিষয়গুলো আসলে বাস্তবে রূপান্তর করাটাই হলো ডিজাইন। গ্রাফিক্স এবং ডিজাইন এই দুটি শব্দ তো আমরা আলাদা আলাদাভাবে জানলাম। তো এখন আমরা এক কথায় জানবো গ্রাফিক্স ডিজাইন কি বা গ্রাফিক্স ডিজাইন আসলে কাকে বলে। তো গ্রাফিক্স ডিজাইন হচ্ছে একটা তথ্য বা মেসেজ যা আসলে সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন রকম রং, তথ্য বা আপনার বিভিন্ন রকম শেপ দিয়ে গঠন করা হয় এবং পরবর্তীতে সেটা মানুষের কাছে বা আপনার যে ক্লায়েন্ট থাকবে তার কাছে উপস্থাপন করা, এটাই হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের বেশ কিছু সেক্টর রয়েছে, যেমন আপনি লোগো বা ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে পারেন, প্রিন্ট সেক্টর নিয়ে কাজ করতে পারেন। প্রিন্ট সেক্টরের ভিতরে ফ্লায়ার, পোস্টার, ব্রোশিয়ার, বিভিন্ন রকম বিজনেস কার্ড, ব্যানার, আরও অনেক কিছু রয়েছে। একজন গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে বেশ কিছু রুলস মেনটেন করে চলতে হবে। এই রুলস নিয়ে আমরা এখন কথা বলবো। আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হতে চান বা আপনি অলরেডি একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য ট্রাই করতেছেন, তো অবশ্যই আপনাকে বেশ কিছু রুলস মেনটেন করে চলতে হবে, যে রুলস নিয়ে আমরা এখন আলোচনা করব। তো আমি আশা করি আপনারা ভিডিওটিকে স্কিপ করে চলে যাবেন না, কারণ আমাদের এই টপিকটি অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ একজন ডিজাইনারের জন্য। তাহলে চলুন আমরা আমাদের রুলসগুলো নিয়ে আলোচনা শুরু করি। একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার জন্য আপনাকে যে রুলসগুলো মেনটেন করতে হবে তার মধ্যে প্রথমে রয়েছে ডিজাইন উইথ কনসিস্টেন্সি বা ডিজাইনের ধারণা। এখন আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। আপনি যে ডিজাইনটির বিষয়ে ভাবছেন বা যে ডিজাইনটি বর্তমানে করতে চাচ্ছেন, ওই ডিজাইনটি আপনি আপনার কল্পনা বা আর্টের মধ্যে নিজের ভিতরে তুলে ধরুন এবং পরবর্তীতে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে ডিজাইনটির সঠিক কাঠামো আপনি ডিজাইনে রূপান্তর করুন। অবশ্যই মনে রাখবেন, ডিজাইনের যে ধারাবাহিকতা রয়েছে এটি আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, যাতে করে ডিজাইনের কোনো ধরন মিস না হয়। সঠিকভাবে এবং সঠিক গাইডলাইনে ডিজাইনটি উপস্থাপন আপনাকে অবশ্যই করতে হবে, যাতে ক্লায়েন্ট সহজে স্যাটিসফাই হতে পারে। ডিজাইনের ধারাবাহিকতা মেনটেনের মাধ্যমে আপনি ইউনিক ডিজাইন করতে পারবেন। তাই অবশ্যই একজন ডিজাইনারকে ডিজাইনের ধারাবাহিকতা বা ডিজাইনের কনসিস্টেন্সি খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এখন আমরা কথা বলবো গ্রাফিক্স ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলসের সাথে। রুলসের নাম হলো ডিজাইন ক্লিয়ারিটি। ডিজাইন ক্লিয়ারিটি এই বিষয়টি বলতে আমরা কি বুঝি? এই বিষয়টি সম্পর্কে আমরা সচরাচর যে বিষয়টি বুঝি সেটা হচ্ছে যে আমাদের ডিজাইনের যে স্পষ্টতা রয়েছে সেই বিষয়টি। তো আমরা বিষয়টি একটু ব্যাখ্যা করব। বিষয়টি হলো যে আপনি কোনো একটি ডিজাইন করলেন, সেই ডিজাইনের যে স্পষ্টতা বা যে ক্লিয়ারিটি রয়েছে সেটা যাতে সঠিকভাবে বজায় থাকে। মনে রাখবেন, ইজি ডিজাইন, হার্ড ডিজাইন এর থেকে ক্লায়েন্টের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকে। যে ডিজাইনটি আপনি করবেন, খেয়াল রাখবেন যাতে করে ওই ডিজাইনটির মাধ্যমে আপনি যে তথ্যটি প্রদান করতে চাচ্ছেন সেটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়, যাতে করে ক্লায়েন্টের যে ডিজাইনটি রয়েছে এবং ডিজাইনের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের কাছে সঠিকভাবে এটি পৌঁছে যায়। যদি ডিজাইনের মাধ্যমে ক্লায়েন্টের টার্গেট অডিয়েন্স কনভিন্স না হয় বা তারা বুঝতে না পারে, তাহলে কিন্তু ডিজাইনটি সম্পূর্ণ ব্যর্থ হিসাবে গণ্য করা হবে।
তাই অবশ্যই আপনাকে ডিজাইনের স্পষ্টতা বজায় রাখতে হবে। এরপরে রয়েছে গ্রাফিক্স ডিজাইনের রুলস নাম্বার 3, ডিজাইন লিজিবিলিটি। আসলে এই কথার মাধ্যমে আমরা কী বুঝি? লিজিবিলিটি বলতে বোঝাচ্ছে ডিজাইনের যে পাঠযোগ্যতা রয়েছে সেই বিষয়টি। ধরেন আপনি একটা ডিজাইন করলেন, সেই ডিজাইনটির যে টেক্সট রয়েছে সেটি কোনোভাবেই বোঝা যাচ্ছে না। এই ধরনের ডিজাইন কিন্তু কখনোই ক্লায়েন্টের কাছে বা মার্কেট প্লেসে অ্যাকসেপ্টেবল হয় না। আপনি যখন একটি প্রপার ডিজাইন করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই ডিজাইনের যে পাঠযোগ্যতা রয়েছে এটি অবশ্যই মেনটেন করতে হবে। তাই ডিজাইনের লিজিবিলিটিটা মেনটেন করার জন্য আপনাকে ডিজাইনের ফন্টের যে স্টাইল, যে লিডিং রয়েছে এই বিষয়গুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি একটি প্রপার ডিজাইন তৈরি করবেন, যাতে করে ডিজাইনের যে ধারাবাহিকতা রয়েছে এটি সঠিকভাবে বজায় থাকে। এরপরে রয়েছে গ্রাফিক্স ডিজাইনের 4 নম্বর রুলস, ডিজাইন হায়ারার্কি, অর্থাৎ ডিজাইনের যে শ্রেণীবিন্যাস এই বিষয়টি। এখন আমরা এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানব। একটি ডিজাইন সঠিকভাবে আপনি যখন করতে যাবেন, ডিজাইনের কয়েকটি শ্রেণীবিন্যাস সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। মানে ডিজাইনের কোন পাশে কোন ধরনের শেপ, কোন ধরনের টেক্সট বা ইমেজ ব্যবহার করা হবে এই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। একটা ডিজাইনে সাধারণত 3টি পার্ট থাকে। একটি হলো হেডার, বডি এবং ফুটার। এই 3টি পার্টের কোথায় কোন ধরনের কন্টেন্ট ব্যবহার করতে হবে এই বিষয়ে আপনার থিঙ্কিং বা চিন্তায় ভালো করে আনতে হবে, তাহলে আপনি একটি প্রপার ডিজাইন করতে পারবেন। এর সাথে সাথে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ডিজাইনের কোন অংশটি বেশি হাইলাইট হবে এবং কোন অংশটি একটু কম হাইলাইট হবে, অর্থাৎ টাইটেল এবং সাবটাইটেল। আসলে ডিজাইনে এই টাইটেল এবং সাবটাইটেল কোথায় ব্যবহার করতে হবে বা কোন ধরনের কালার ব্যবহার করতে হবে এই বিষয়গুলো অবশ্যই আপনার থিঙ্কিংয়ে রাখতে হবে, তাহলে আপনি সুন্দর একটা ডিজাইন ফুটিয়ে তুলতে পারবেন, যা ক্লায়েন্টের কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে। তাই ডিজাইনের শ্রেণীবিন্যাস সম্পর্কে আপনাকে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে, আর এর জন্য আপনাকে অনেক বেশি ডিজাইন প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি এই বিষয়টি আপনার ভালোভাবে নিজের ভিতরে আয়ত্ত আনতে পারবেন। এরপর আমাদের রুলস রয়েছে ডিজাইন অ্যাট্রাকশান। ডিজাইন অ্যাট্রাকশান কথাটি বলতে আমরা কি বুঝি? একজন ডিজাইনারকে অবশ্যই ক্লায়েন্টের জন্য একটি অ্যাট্রাকটিভ ডিজাইন তৈরি করতে হবে এবং ক্লায়েন্ট কোন ধরনের ডিজাইন চাচ্ছে সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে, তাহলে ডিজাইনের মাধ্যমে সহজে আপনি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। যেমন ক্লায়েন্ট কী ধরনের ফন্ট চাচ্ছে, কী ধরনের শেপ চাচ্ছে এই বিষয়গুলোর সাথে ক্লায়েন্টের সাথে মিল রাখতে হবে, যাতে সহজে আপনি আপনার ডিজাইনটি সম্পূর্ণ করতে পারেন। তাহলে ক্লায়েন্ট সহজেই ডিজাইনের প্রতি একটা অ্যাট্রাকটিভ বিষয় লক্ষ্য করবে এবং সহজে সে আপনার ডিজাইনটি গ্রহণ করবে। তাই একজন ডিজাইনারকে অবশ্যই ডিজাইন অ্যাট্রাকটিভ বিষয়টি খেয়াল রাখতে হবে। এরপর আমাদের টপিক রয়েছে ডিজাইন ফাংশনালিটি বা ডিজাইনের কার্যক্ষমতা সম্পর্কে। এখন আমরা এই বিষয়ে বিস্তারিত জানব। একটা ডিজাইন সঠিকভাবে তৈরি করার জন্য ডিজাইনের ক্ষেত্রে বিশেষ কিছু ফাংশনালিটি বা ডিজাইনের যে কার্যক্ষমতা রয়েছে এই বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ডিজাইন সঠিকভাবে তৈরি করার জন্য অবশ্যই ডিজাইনের যে উদ্দেশ্য ও প্রসঙ্গ রয়েছে এ সম্পর্কে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, তাহলে আপনার তৈরি করা ডিজাইনটির যে উদ্দেশ্য বা ডিজাইনের যে টার্গেট অডিয়েন্স আছে তা সঠিকভাবে পূরণ করতে সক্ষম হবে। তাই ডিজাইন ফাংশনালিটি অবশ্যই আপনাকে ভালো করে মেনটেন করতে হবে। গ্রাফিক্স ডিজাইনের আমাদের পরবর্তী রুলস হচ্ছে টার্গেট অডিয়েন্স। আমরা এখন টার্গেট অডিয়েন্স সম্পর্কে বিস্তারিত জানব, কারণ গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে টার্গেট অডিয়েন্স বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। টার্গেট অডিয়েন্স হতে পারে বিভিন্ন রকম প্রতিষ্ঠান, যেমন মার্কেটিং এজেন্সি, প্রিন্টিং কোম্পানি বা মিডিয়া প্রতিষ্ঠান বা কোনো পাবলিশিং কোম্পানি। গ্রাফিক্স ডিজাইনের যে টার্গেট অডিয়েন্সকে কেন্দ্র করে বিশেষ কিছু প্রজেক্ট তৈরি করা হয়, যেমন আপনার কোম্পানির ব্র্যান্ড বা ব্র্যান্ডের যে আইডেন্টিটি রয়েছে সেটা, বা লোগো ডিজাইন, ব্রোশিয়ার, ফ্লায়ার, পোস্টার, আরও অনেক রকমের কার্ড বা ব্যানার তৈরি করা হয়। একজন ডিজাইনার যে আসলে ডিজাইনটি তৈরি করবে সে অবশ্যই যে টার্গেট অডিয়েন্স রয়েছে এটাকে ভিত্তি করে ডিজাইনগুলোকে তৈরি করবে, যাতে করে অডিয়েন্স যে ধরনের কালার, যে ধরনের ফন্ট, কনসেপ্ট ইত্যাদি চাচ্ছে এই বিষয়গুলোকে সহজেই অডিয়েন্সের চাহিদা মাফিক তৈরি করতে পারে, তাহলেই ডিজাইনের গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন। গ্রাফিক্স ডিজাইনের রুলসে আমাদের সর্বশেষ যে রুলস রয়েছে সেটি হচ্ছে ডিজাইন ইনোভেশন বা ডিজাইনের যে নতুনত্ব রয়েছে আমরা এখন এই বিষয়ে কথা বলবো। গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট না করেন তাহলে ডিজাইনের নতুনত্ব আনতে পারবেন না। তাই এই বিষয়ে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। একজন ডিজাইনার দিনের শুরুতে
সে কী ধরনের ডিজাইন করবে এই বিষয় নিয়ে কিন্তু তাকে চিন্তা করতে হয়। ডিজাইনের ক্ষেত্রে আপনি যদি সীমাবদ্ধ হয়ে যান তাহলে আপনার ভিতর ডিজাইনের যে ক্রিয়েটিভিটি, যে থিঙ্কিং রয়েছে বা যে কনসেপ্ট তৈরি করার ক্ষমতা রয়েছে, এই বিষয়গুলো কমে যাবে। এই জন্য অবশ্যই একজন ডিজাইনারকে ডিজাইনের ইনোভেশন বা ডিজাইনের যে নতুনত্ব রয়েছে এই নিয়ে প্রতিনিয়ত কাজ করতে হয় এবং নিজেকে প্রতিনিয়ত সময়ের সাথে সাথে আপডেট করতে হয়। তাই গ্রাফিক্স ডিজাইনারদের এই বিষয়টি খুব ভালো করে খেয়াল রাখতে হয়। এই ছিল গ্রাফিক্সপার্টের আজকের ভিডিও। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। মনে রাখবেন, যারা নতুন গ্রাফিক্স ডিজাইনার রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমি আশা করি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।